সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তো গাছপালার কি অবস্থা দেখতে আসছি। গাছপালা মোটামুটি সব ঠিকই আছে, দু একটা উল্টায় পাল্টায় গেছিল, ওগুলা ঠিকঠাক করলাম। দেখো মাশাআল্লাহ কি সুন্দর ডাটা হয়েছে, আর অনেকগুলো ফুলও ফুটছে। চলো একটু ফুলগুলা দেখাই। ফুলগুলা সব একসাথে রাখছি। এই যে এখানে হলুদ হলুদ ফুল ফুটছে, এখানে ম্যাজেন্টা, আর এইখানেও ফুটছে। আর দেখো গাছের আমড়াগুলো ঠিকঠাক আছে। যাই হোক, আর মোটামুটি সব ঠিকঠাকই আছে। কয়েকটা গাছ উল্টায় পাল্টায় গেছিলো, এই যে নয়নতারা, আর একটা ভিতরে আছে, ওটা অনেক সুন্দর করছে। কিছু গাছ উল্টা পাল্টা হয়ে গেছিলো, সেগুলো ঠিকঠাক করছি। আর এই যে এখানে লাল কালারের ডাটা হয়েছে কয়েকটা, দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আগে আমি ভাবতাম যে আমার হাতে হয়তো হয় না, এটা আসলে শিরক, এটা বলতে হয় না, হাতে হয় না। কিন্তু মানে যাই লাগাইতাম হইতো না। আসল কথা হচ্ছে খোলামেলা জায়গা লাগবে, আর একটু বেশি মাটি লাগবে। এখন যেটা বুঝছি গাছ করতে করতে, খোলামেলা জায়গা, প্রচুর রোদ, আর বেশি মাটি, তাহলেই সব হয়। আর আমার এই যে একটা ঝিঙা গাছ হয়েছে, ঝিঙা গাছের ঝিঙাগুলা আসলে বুঝতে পারতেছে না, হচ্ছে না। এই দেখো এরকম হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এগুলা মনে হয় পলিনেশন হচ্ছে না ঠিক মতো, এই কারণে ফল হচ্ছে না। এটাও হবে না। তো পলিনেশনটা আমি করাইতে পারি না, কারণ এই ঝিঙে ফুলটা ফোটে একদম বিকেলে, আর তখন তো আমি বাসায় চলে যাই। আমার তো 4টায় শেষ হয় অফিস, তখন তো বাসায় চলে যাই, তখনও ফোটে না ফুল। আর যখন ফোটে তখন আসলে আমি থাকি না, এই কারণে আমি পলিনেশনটা করাইতেও পারতেছি না। এই জন্য তো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে আরও উঠায় ফেলাইছি। এই যে দেখছো, মানে এত খারাপ লাগে। হ্যান্ড পলিনেশন করাইতে পারতেছি না, কিন্তু পোকামাকড় তো আছে। পলিনেশন তো পোকামাকড়ে করে, যেমন এই যে এখানে, এই যে এটা পলিনেশন হবে, এটা আবার স্ত্রী ফুলে বসলেই পলিনেশন হবে। কিন্তু ঝিঙা গাছটার হচ্ছে না কেন আমি বুঝতেছি না, নাকি অন্য কোনো কারণ আছে সেটাও জানি না। যাই হোক, বাগান মোটামুটি ঠিক আছে, এটাই আলহামদুলিল্লাহ, খুব বেশি সমস্যা হয় নাই। আর কালকে তো ঢেঁড়স 2টা পাইছি, তুলে নিয়ে গেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকেও যাওয়ার আগে এটা তুলবো। ওই যে এখানে একটা হয়েছে, নাইলে আবার আস্তে আস্তে বড় হয়ে যাবে সব। এটা আরেকটা, এই যে এখানে আছে এটা, এই 3টা আজকে যাওয়ার সময় তুলে নিয়ে যাব। আর পুঁই শাক তো মাশাআল্লাহ ভালোই হয়েছে, এই যে একদিন কেটে খাইছি। এখানে আছে, তারপরে এই যে এখানে আছে, এখান থেকে যে একদিন মানে কি, গতকাল এটা কেটে নিচ্ছি, গতকাল। আর আজকেই দেখো ডালপালা বের হয়ে মাশাআল্লাহ ভরে গেছে। তো এই অবস্থা বাগানের। আর এদিকে কয়েকটা গাছ আছে, যে এদিকে এই গাছটার মধ্যে এই যে একটা ঢেঁড়সের ফুল আসছে। ঢেঁড়সের ফুলগুলা মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, কিন্তু এটা ছেঁড়া যায় না, কারণ ছিঁড়লে তো আর ঢেঁড়স হবে না। এই ঢেঁড়সের ফুল থেকে তো ঢেঁড়স হয়। আর এই যে আমার একটা লাউ গাছের অবস্থা, এখানে তো মাছা টাছা দেওয়ার সিস্টেম নাই, তার জন্য পেঁচায় ঘুরায় রাখছি। এর অবস্থাও ভালো না। হ্যাঁ, এরও দুইটা দুইটা যার লাউ
আসছিল, কিন্তু নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে কেন সেটা বুঝতে পারলাম না। এই যে আসলে ওরা জায়গা পাচ্ছে না। মাছা দিতে পারলে ভালো হতো, কিন্তু এখানে মাছা দেওয়ার সিস্টেম নাই। যাই হোক, এ হলো আজকের আমার বাগানের আপডেট। সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করো, আর আমি যেন আমার নিজের মতো করে, মনের মতো করে একটা বাগান করতে পারি, সেই দোয়া করো। কারণ বাগান আমার খুবই ভালো লাগে, গাছপালা খুবই ভালো লাগে। গাছপালা পছন্দ করি লাগাইতে, কিন্তু জায়গার অভাবে, মাটির অভাবে পারি না। তো মাটি তো তাও কিনতে পাওয়া যায়, কিন্তু জায়গা তো আর পাওয়া যায় না ওইভাবে। তো আজকে এটুকুই। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার আইডির সাথে থেকো। সবাই খুব 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 ভালো থেকো। আল্লাহ হাফেজ।